স্বর্ণমুখী রাজপুত্র। ইবারার রহস্যময় রাজ্যে খান দর্জে বাস করতেন এমন একজন শাসক যার দয়া তার জমিতে ঘুরে বেড়ানো জাদুকরী প্রাণীদের মতোই কিংবদন্তি ছিল। বাবা, তুমি 3 দিন ধরে ওই মানচিত্রের দিকে তাকিয়ে আছো। তোমার তীব্র দৃষ্টিতে হয়তো পার্চমেন্টটি আগুনে পুড়ে যেতে পারে। শালো, আমার ছেলে, আমাদের লোকেরা মরিয়া হয়ে ওঠে। নদীর উৎসস্থলে লুমিনারাইরা প্রতি ঋতুতে আরো বেশি শ্রদ্ধাঞ্জলি দাবি করে। আমাদের ভাণ্ডার ক্ষয়িষ্ণু হয়ে ওঠে, তবুও তাদের ভাণ্ডারের প্রতি ক্ষুধা আরো বেড়ে যায়। ক্ষমা প্রার্থনা করছি মহারাজ, কিন্তু আমরা কি সুন্দরভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি? হয়তো তাদেরকে একটু ভালো করে জিজ্ঞাসা করার দরকার। আমার প্রিয় শরণ, এই প্রাচীন প্রাণীরা আমার দাদুর দাদুর জন্মের আগে থেকেই এই নদীকে পাহারা দিয়ে আসছে। তারা কেবলমাত্র শ্রদ্ধাঞ্জলি আর ঐতিহ্যের ভাষা বলে। তাহলে হয়তো সময় এসেছে যে কেউ তাদের ভাষা সঠিকভাবে বলতে শিখেছে। বাবা, আপনি আমাকে ওই নদীর উৎসে যাওয়ার অনুমতি দিন। একেবারেই না। আমার কোনো ছেলেই লুমিনায়ারের ওই রাজ্যে প্রবেশ করবে না। আচ্ছা, এটা ভাগ্যের ব্যাপার যে আমিও আমার মায়ের ছেলে, যিনি আমায় গরিবদের সাহায্য করতে শিখিয়েছেন। ওর কথায় যুক্তি আছে। সারান, তোমার মনে হয় যে আমরা প্রাসাদের জীবনের চেয়েও বড় কিছুর জন্য তৈরি? তুমি কি রান্নাঘরের কর্মীদের বোঝানোর জন্য প্রতিদিনের চেষ্টার চেয়েও বড় কিছু বোঝাতে চাইছো, যে চকলেট কেক সবজি হিসেবে যোগ্য? আমি সত্যি বলছি, আমরা যখন আরামে থাকি তখন আমাদের লোকেরা কষ্ট পায়। লুমিনারাই আমাদের রাজ্যের সমৃদ্ধির চাবিকাঠি ধরে রাখে, তবুও কেউ তাদের সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করেনি। বন্ধু, তুমি জানো, তুমি হয়তো কিছু একটার উপর নির্ভর করছো, যদি এই প্রাণীগুলো সেই দানব না হয় যাদের সবাই বিশ্বাস করে। একদম ঠিক, যদি তারা কেবল ভুল বোঝাবুঝি করে। এবং তাই খুবই সতর্কতার সাথে দুটো তরুণ হৃদয় একটা সিদ্ধান্ত নিল। মহামান্য, আমি আনুষ্ঠানিকভাবে এই সম্ভাব্য বোকামিপূর্ণ, স্পষ্টতই বিপজ্জনক এবং প্রয়োজনীয় অভিযানে আপনার সাথে যাওয়ার অনুমতি চাইছি। আমি অনুমতি দিলাম স্যার সারান, কিন্তু তোমায় সতর্ক করছি, আমরা কিন্তু সেখানে অনেক ধরনের বিপদ আর সন্দেহজনক প্রাণী আর আরও অনেক কিছুর মুখোমুখি হতে পারি। তাহলে পারিবারিক নৈশভোজে আপনার বিরক্তিকর কাকা নরবুর মতো? এটা ভয়াবহভাবে সঠিক। খুব ভালো, ভোরবেলা আমরা নদীর উৎসের দিকে আমাদের অনুসন্ধান শুরু করব। একসাথে সব সময়ের মতো, একসাথে সব সময়ের মতো। তিন দিন ধরে তারা রহস্যময় উৎসের দিকে যাত্রা করেছিল, অস্ত্র সহকারে নয়, বরং আশা ভরা হৃদয় নিয়ে। আমায় মনে করিয়ে দিন কেন আমরা রাজকীয় গাড়িটি ম্যাজিক্যাল ড্রাগন অ্যাভিনিউতে নিয়ে যেতে পারিনি। কারণ আমার প্রিয় বন্ধু, শ্রদ্ধা অর্জন করতে হয় প্রচেষ্টার মাধ্যমে। তাছাড়া দেখো, ওরা কত সুন্দর। ভাই ভিরিডিস, শ্রদ্ধাঞ্জলি আর ভয়ের এই অবিরাম খেলায় আমি ক্লান্ত। আমিও অরাম। অনেক শতাব্দী ধরে আমরা অপেক্ষা করছি কেউ আমাদের সাথে ভয়ের বদলে ভালোভাবে কথা বলবে। যদি তারা জানতো যে ওক গাছের সামান্য স্পর্শ আমাদের এই প্রাচীন বন্ধন থেকে মুক্ত করবে। আর ভাবো যে আমাদের অবাক করা বিষয় যদি তারা জানতে পারে আমাদের সোনালি সার দিয়ে আশীর্বাদ প্রাপ্ত খাবার ভাগ করে সোনার ধন বলে, আর হীরা পান না দেওয়া মূল্যবান রত্ন বলে। ওরা কি মুক্তি পেতে চায় এই সময়ে? ওরা বন্দী, অত্যাচারী নয়। যেমনটা বলেছিলাম, অপরাধমূলক ভুল বোঝাবুঝি। শ্রদ্ধেয় লুমিনারা, আমরা বিজয়ী হতে আসিনি, বরং জ্ঞানের সন্ধানে ছাত্র হিসেবে এসেছি। প্রাচীন বাতাসের দ্বারা অবশেষে এমন একজন যিনি দাবি বা শ্রদ্ধার থেকে শ্রদ্ধার সাথে কথা বলেন। ও অরাম, তুমি কি মনে করো ওরা এখানে সাহায্য করতে এসেছে, কিছু নিতে নয়? হে মহান প্রাণী,
আমাদের রাজ্য কষ্ট পাচ্ছে, কিন্তু তোমার শক্তির জন্য নয়, আমাদের অজ্ঞতার জন্য। আমরা সবকিছু বুঝতে চাই, লড়াই করতে চাই না। তরুণ রাজপুত্র, যেহেতু তোমার শরীরে রাজরক্ত বইছে, আমরা এই পবিত্র উৎসকে পছন্দের দ্বারা নয়, প্রাচীন জাদুর দ্বারা রক্ষা করছি, যা আমাদের আবদ্ধ করে। একটা সহজ মৃদু স্পর্শ তোমাদের আনা ওক গাছের ডালের আমাদের বন্ধন ভাঙবে এবং আমাদের স্বর্গীয় রাজ্যে ফিরে যেতে সাহায্য করবে, যেখানে আমরা ছিলাম। তাহলে তোমাদের সাহায্য করা আমাদের সবচেয়ে বড় সম্মানের হবে, মহৎ লুমিনারে। তোমাদের দয়ার জন্য এই উপহার গ্রহণ করো, আমাদের সত্তার সারাংশ, যাতে তোমার কথা বিস্ময় সৃষ্টি করতে পারে। কিন্তু মনে রেখো তরুণরা, জাদুধন কখনোই সম্পদ নয়। তোমার কথায় থাকা দয়া, প্রজ্ঞা আর আশা, যা তোমার ভালো করবে। করুণার সাথে কথা বলো, কারণ শব্দের হৃদয় নিরাময় করার, সাহসকে অনুপ্রাণিত করার আর পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। আর তাই আমাদের বীরেরা প্রথম মহান সত্যটি শিখেছিলেন যে যখন তুমি সত্যিকার অর্থে খোলা হৃদয় শোনো, তখন তুমি সফল হতে বাধ্য, যেখানে শক্তি আর ভয় ব্যর্থ হয়। সেই রাতে প্রাচীন নক্ষত্ররা তাদের সাহস দেখে তাদের রাতের খাবারের জন্য লুমিনারের উপহার পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়েছিল। তাহলে আমরা এই পান্নার ধুলো আমাদের রাতের খাবারে মশলার মতো ছিটিয়ে দেব এবং হঠাৎ আমি মূল্যবান রত্ন বলবো। সম্ভবত লুমিনারেই বলেছিলেন যে জাদু জ্ঞান এবং দয়ার প্রতি সাড়া দেয়। আচ্ছা, এটা তাহলে বিরোধী ছিল। হয়তো আমাদের একটা নির্দেশিকা ম্যানুয়াল পাওয়ার দরকার ছিল। অপেক্ষা করুন সারান, ভিরিডিস বলেছিলেন শব্দের আরোগ্য অনুপ্রেরণার ক্ষমতা আছে। আমায় চেষ্টা করতে দিন। আমি চাই সোনা আমার বাবার চিন্তিত হৃদয়কে সুস্থ করুক আর জনগণের আশা ফিরিয়ে আনুক। পৃথিবীতে কি এটা কাজ করেছে? আমি চাই পান্না আমাদের রাজ্যের সব পরিবারে সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক, যারা অন্যের জন্য ত্যাগ স্বীকার করে। লুমিনারাই ঠিক বলেছিল, জাদু আমাদের হৃদয়ের দয়ার প্রতি সাড়া দেয়, আমাদের মনের লোভের প্রতি নয়। যখন তারা দুজনেই তাদের যাত্রা চালিয়ে যাচ্ছিল, তারা আবিষ্কার করলো যে তাদের সবচেয়ে বড় অভিযান অন্যদের শান্তি খুঁজে পাবার সাহায্যের মাধ্যমেই আসবে। আমি প্রথম এটা গুহার মধ্যে খুঁজে পেয়েছিলাম, কিন্তু আমি তো এর জাদু প্রথম বুঝতে পেরেছিলাম। হ্যালো হ্যালো বন্ধুরা, এই সুন্দর সকালে এত আবেগপূর্ণ মতবিরোধের কারণ কি? এই অদৃশ্য টুপিটা যে পড়বে সে অদৃশ্য হবার শক্তি পায়। আমরা সবাই চাই, কিন্তু কে যোগ্যতা বুঝতে পারি না। এমন কিছু নিয়ে লড়াই যা আপনাকে অদৃশ্য করে দেয়, তা বেশ বিদ্রুপাত্মক মনে হয়, তাই না? সম্ভবত লড়াইয়ের পরিবর্তে আমরা লাভজনক একটা উপায় খুঁজতে পারি। আমি কি কোনো পরামর্শ দিতে পারি? আচ্ছা, আপনি আমাদের অদৃশ্যতার চেয়ে আর কি ভালো পরামর্শ দিতে পারেন? আমি অনেক সোনা চাই, যাতে তোমরা প্রত্যেকেই চিন্তা ছাড়া তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। অবিশ্বাস্য! এই সোনা দিয়ে আমি আমার স্বপ্নের বেকারি খুলতে পারবো। আর আমি আমার গ্রামের জন্য ওষুধ কিনতে পারবো। এবং আমরা সাহায্য করার জন্য একটি কার্যকর হাতিয়ার চাই। যখন দয়া পথ দেখায়, তখন সবাই জয়ী হয়। কিছুক্ষণ পরেই তারা গ্র্যাম্পি ডোয়ার্ফের সাথে একজোড়া জীর্ণ বুট নিয়ে তর্ক করতে থাকে। এই 7 লিগের বুটগুলো যার সবচেয়ে ছোট তারি না, যার সব থেকে লম্বা দাড়ি। বন্ধুরা বন্ধুরা, হয়তো আপনার বুটগুলো কাউকে আনন্দ দিয়ে বিশ্ব ভ্রমণ করার জন্য আরো ভালো হবে। কৃতজ্ঞতা স্বরূপ তারা শারনকে আগ্রহের সাথে জাদুকরি বুট উপহার দেয়। এবং তাই আমাদের নায়করা শিখেছে যে সবচেয়ে বড় জাদু হলো আপনি যা চান তা নেওয়া নয়, বরং অন্যদের যা প্রয়োজন তা দেওয়া। সারান পরেছিল বাম দিকের বুট আর প্রিন্স শালু ডান দিকের জাদু বুট পরেছিল।
তাদের জাদুকরি বুট ব্যবহার করে তারা সেখানে যেতে চেয়েছিল যেখানে তাদের বেশি প্রয়োজন ছিল এবং নিজেদের সেরেন্ডিয়া রাজ্যে খুঁজে পেয়েছিল, যেখানে হৃদয় অনিশ্চয়তায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল। অপরিচিতরা, তোমরা খুব ভালো সময়ে এসেছো। আমাদের প্রিয় রাজা অনন্তকালের পথে যাত্রা করছে, আর আমরা রাজা হিসেবে কোনো জ্ঞানী আর উদার লোককে খুঁজছি। ম্যাডাম, আপনি কি করে জানলেন আপনাদের সাহায্য করতে পারি? আমাদের প্রাচীন ভবিষ্যৎবাণী এমন রাজার কথা বলে যার কাছে শুধু জাদু নেই, কিছু কথা যেগুলো আরোগ্য আর অনুপ্রেরণা দেয়। তোমরা কি আমাদের সেরকম কিছু দেখাতে পারবে? আপনি কি আমার বন্ধুর সাথে একা এক মুহূর্ত সময় দিতে পারবেন? শোনো বন্ধু, আমাকে প্রথমেই মানুষগুলোকে দেখতে দাও, হয়তো তাদের আসল চাহিদাগুলো ভালোভাবে বুঝতে পারবো। এই মেয়েটি যে শালুর মতো একই হৃদয় দিয়ে অন্যদের সেবা করে, ওই তরুণী যার কাছে জ্ঞান আছে, কাদের সবচেয়ে বেশি সাহায্য লাগবে তা ঠিক করে জানার। সেরেন্ডিয়ার মানুষরা, আমি এত শোনা চাই যাতে তোমার রাজ্যের শিশুরা কখনো ক্ষুধার্ত না থাকে আর কোনো বয়স্ক ব্যক্তিরা কখনো ভুলে না যায়। তার কথা এতটাই আন্তরিকতায় ভরা ছিল যে জনতার মুখ আশায় আলোকিত হয়ে উঠল। এবং আমি পান্না চাই যাতে স্কুলগুলোকে তহবিল দেওয়া যায়, যেখানে তোমার বাচ্চারা শুধু অক্ষর আর সংখ্যা নয়, বরং দয়া এবং সাহসও শিখতে পারে। এবং তুমি দয়ালু কুমারী, দয়া করে এই উপহারগুলো তাদের দিতে সাহায্য করো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তোমাদের কথায় সম্পদের থেকেও বেশি ম্যাজিক আছে। তারা আমার কষ্টগুলো নষ্ট করে দেয় আর স্বপ্ন পূরণ করে দেয়। আর তাই দুই বন্ধু যারা তাদের রাজাকে ঝামেলা থেকে মুক্ত করার জন্য বেরিয়েছিল, তারা এখন সেরেন্ডিয়া শাসন করছে প্রজ্ঞার সাথে। তিবারার রাজা শালু বাবা মায়ের সাথে দেখা করতে তারা ফিরে এসেছিল। ভালোবাসার দ্বারা একত্রিত দুটি রাজ্যের মধ্যে তাদের আনন্দ এবং সমৃদ্ধি ভাগ করে নিচ্ছিল। 1 বছর আগে দুটো প্রাচীন প্রাণী আমাদের এই অসম্ভব উপহার দিয়েছিল, কারণ আমরা তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলাম। এরা দুজন যেটা বলে সেটাই করে, আর যেটা করে সেটাই বলে। প্রথম যেদিন সেরেন্ডিয়াতে এসেছিল সেদিন থেকেই। সত্যি বলতে, আমি কেবল আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছিলাম। ওর মুখ থেকে বেরোনো সোনার মুদ্রা তার অবশ্যই সোনার হৃদয়ের ফলাফল। তরুণ রাজা, আপনি সর্বশ্রেষ্ঠ সত্যটি শিখেছিলেন। প্রেমের সাথে বলা কথাগুলো জাদুর থেকেও অনেক বেশি শক্তিশালী। তুমি আমাদের কারাগার থেকে মুক্ত করেছ, তার থেকেও গুরুত্বপূর্ণ, তোমার জনগণকে হতাশা থেকে মুক্তি দিয়েছ। মহৎ লুমিনারা, আমরা আপনার জ্ঞান এবং আপনার উপহারের জন্য কৃতজ্ঞ থাকব। আর তাই এই প্রাচীন লোককাহিনী থেকে আমরা এটা শিখি যে প্রকৃত সম্পদ আপনার ঠোঁট থেকে প্রবাহিত সোনা এবং পান্না নয়, বরং আপনার কথা যা অন্যদের জন্য যে আনন্দ নিয়ে আসে তা থেকে।